আল্লাহের বিধান নিয়ে চালাকি, যে গুনাহ মানুষকে বানরে পরিণত করেছিল। এক সময় ছিল একটি জাতি আল্লাহকে চিনত, নবীর অনুসারী ছিল, কিন্তু আল্লাহের আদেশ নিয়ে চালাকি করেছিল। এই ঘটনা কোনো রূপক গল্প নয়। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তোমরা অবশ্যই জানো তাদের কথা যারা তোমাদের মধ্য থেকে শনিবারের বিধান লঙ্ঘন করেছিল। তখন আমি তাদের বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। দাউদ আলাইহিস সালামের সময় সমুদ্রের ধারে একটি জনপদ ছিল, বনি ইসরায়েলের একটি সম্প্রদায়। আল্লাহ তাদের জন্য স্পষ্ট আদেশ দিয়েছিলেন, শনিবার দিনে মাছ ধরা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ বলেন, তাদের জিজ্ঞেস করো সেই জনপদ সম্পর্কে যা ছিল সমুদ্রের ধারে, যখন তারা শনিবারের বিধান লঙ্ঘন করত। আশ্চর্যের বিষয় হলো, শনিবার এলেই মাছ পানির উপর ভেসে উঠত, আর অন্য দিনে একটিও দেখা যেত না। আল্লাহ কোরআনে বলেন, শনিবারে তাদের কাছে মাছ আসত প্রকাশ্যে, আর যেদিন শনিবার হতো না সেদিন আসতো না। এভাবেই আমি তাদের পরীক্ষা করতাম। শুরুতে তারা ধৈর্য ধরেছিল, কিন্তু ধীরে ধীরে শয়তান কৌশল শিখিয়ে দিল। তারা বলল, আমরা তো শনিবার মাছ ধরছি না। শুক্রবার ফাঁদ পাতত, শনিবার মাছ এসে আটকা পড়ত, রবিবার মাছ তুলে নিত। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ চালাকি নয়, আনুগত্য চান। আল্লাহ বলেন, তারা মানুষের কাছ থেকে লুকাতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে লুকাতে পারে না। 3 শ্রেণীর মানুষ। এই জনপদে মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেল। গুনাহকারীরা, যারা প্রকাশ্যে হারাম কাজ করত, নসিহতকারীরা, যারা বলতো আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, তাদের একদল বলল, কেন তোমরা এমন সম্প্রদায়কে উপদেশ দাও যাদের আল্লাহ ধ্বংস করবেন। তৃতীয় দল হলো নীরব দর্শকরা, যারা বলতো উপদেশ দিয়ে কি লাভ। কিন্তু নসিহতকারীরা উত্তর দিয়েছিল, আল্লাহ যা কোরআনে বলেন, আমরা এটা করেছিলাম আমাদের রবের কাছে দায় মুক্তির জন্য, এবং যাতে তারা তাকওয়া অবলম্বন করে। হঠাৎ এক ভোরে জনপদের চিত্র বদলে গেল। আল্লাহ বলেন, অতঃপর যখন তারা নিষিদ্ধ কাজেই সীমা লঙ্ঘন করল, তখন আমি বললাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। মানুষের চেহারা বিকৃত হয়ে গেল, কণ্ঠস্বর বদলে গেল, মানুষ বানরে পরিণত হলো। তাদের অন্তর মানুষ ছিল, কিন্তু শরীর ছিল পশুর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো জাতিকে শাস্তি দেন, তখন তিনি তাদের বংশধর রাখেন না। এই আযাব প্রাপ্তরা মাত্র 3 দিন বেঁচে ছিল, তারা কোনো বংশ রেখে যায়নি। আজকের বানরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ এই ঘটনাকে কোরআনে সংরক্ষণ করেছেন। আল্লাহ বলেন, যাদের উপর আল্লাহর অভিশাপ দিয়েছেন এবং যাদেরকে বানর ও শূকরে পরিণত করেছেন, তারাই নিকৃষ্ট। আল্লাহর বিধান ভাঙা শুধু গুনাহ নয়, আল্লাহর সাথে ধোঁকাবাজি ধ্বংস ডেকে আনে।